নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আজকে আমার রেসিপি টক ফুলের টক ঝাল মিষ্টি আচার। এই আচার একবার করে রাখলে আপনি এটা সারা বছর ধরে খেতে পারবেন। আর কিভাবে করলে এই আচার খেতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি হবে সে নিয়ে আজ আমার পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখতে থাকুন। কোনো অংশ আমি স্কিপ করছি না, পুরো ভিডিওটা আমি ডিটেলসে আপনাদেরকে দেখাবো। তো আপনারা মন দিয়ে দেখতে থাকুন, ভিডিওটা একটু লেন্দি হবে। আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর এই কুলের আচার তৈরির মেন উপকরণ হচ্ছে তার মশলা। এই মশলা কিভাবে তৈরি করতে হবে চলুন এবার আমরা দেখে নেব। তো দেখুন, এখানে আমি নিয়েছি পানমৌরি আর শুকনো লঙ্কা, পানমৌরি আর পাঁচফোড়ন। এই তিনটি উপকরণ দিয়ে আমি মশলাটা রেডি করে নেব। তো এর জন্য আমি গ্যাস ওভেনটা জ্বেলে নিচ্ছি। দেখুন, গ্যাস ওভেন জ্বেলে আমি একটা কড়াই এখানে চাপিয়ে দিচ্ছি। এই কড়াই এরপর আমি ওই তিনটি উপকরণ পানমৌরি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তো প্রথমে আমি পানমৌরি এবং পাঁচফোড়নগুলোকে ভেজে নিচ্ছি শুকনো কড়াইয়ে। এগুলোকে ভেজে নিতে হবে। এভাবে কম আঁচে আস্তে আস্তে এটাকে ভেজে নেবেন। এরপর আমি সবার শেষে শুকনো লঙ্কাগুলোকে ওদের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, এইভাবে একেবারে কম আঁচে খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নেবেন। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন, মশলার উপকরণগুলো আমার ভাজা রেডি। কি সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে এবং একটা খুব সুন্দর একটা ফ্লেভার আপনি পাবেন এখানে। এরপর আমি এগুলোকে শিল নোড়া দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সি দিয়েও করতে পারেন। তো চেষ্টা করবেন একেবারে মিহি যেন না বাটা হয়, হালকা হালকা দানা দানা থাকবে সেরকম বাটবেন। সেই জন্য আমি এটা এখন শিলনোড়া দিয়ে এটাকে বেটে নিচ্ছি। আর মিক্সিতে করে বাটলে এটা খুবই মিহি হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন একটু গোটা গোটা দানা রাখতে। দেখুন আমি কিভাবে শিলনোড়া দিয়ে এই মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। আপনারাও এইভাবে শিলনোড়া দিয়ে মশলাটা রেডি করে নেবেন। তো আপনাদের বাড়িতে যদি শিলনোড়া না থাকে তাহলে মিক্সি দিয়েও এটা গুঁড়ো করে নিতে পারেন। এরপর আমি এই মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে, গুঁড়ো মশলাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, গুঁড়ো মশলা আমার রেডি। কি সুন্দরভাবে মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি বাজার থেকে এরকম ডেলা গুড়, যেটাকে আমরা অনেকে ভেলি গুড় বলে থাকি, সেই গুড় আমি নিয়ে এসেছি। তো আপনারা চাইলে আখের যে ঝোলা গুড় হয় সেই গুড়টাও আপনারা নিতে পারেন। এরপর আমি এই ডেলাগুলোকে একটু একটা ছুরি দিয়ে কেটে কেটে টুকরো করে নিচ্ছি।
এভাবে গুঁড়ো করে নেবেন, কিছুটা টুকরো টুকরো করে নেবেন ছুরি দিয়ে কেটে। দেখুন সমস্ত গুড়গুলোকে আমি এভাবে ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে কুলগুলোকে নিয়েছি। এই কুলগুলোকে আমি আগের থেকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে শুকিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর পরিষ্কার কুল। এখানে আমরা যখনই বাজার থেকে কুল কিনে আনবেন সেগুলোকে এভাবে ধুয়ে পরিষ্কার করে রাখবেন। তবে এর যে বোটাগুলো সেগুলোকে এভাবে ছিঁড়ে ফেলবেন আর একটু হাত দিয়ে ফাটিয়ে দেবেন কুলগুলোকে। তো এটা ধৈর্য ধরে করতে হবে। বোটাটা ছুঁড়ে ফেলবেন আর হালকা এভাবে মাঝ বরাবর ফাটিয়ে দেবেন। এতে কুলের আচার আরও সুস্বাদু এবং টেস্টি হবে। এভাবে এক এক করে সমস্ত কুলগুলোকে ফাটিয়ে নেবেন। দেখুন আমার কুলগুলো ফাটিয়ে নেওয়া প্রায় শেষ। তো এইভাবে এক এক করে ফুলের যে বোটাটা সেটা ছিঁড়ে ফেলবেন আর মাঝ বরাবর একটু ফাটিয়ে নেবেন। আমার সমস্ত কুলগুলো ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি আবার ওই পাত্রে রেখে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। এরপর গ্যাস ওভেনটা আমি আবার জ্বালিয়ে নিচ্ছি। এতে কড়াই একটা চাপিয়ে নিলাম। প্রথমে এখানে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল ঢেলে নিয়েছি। তেল জাস্ট গরম হয়ে আসতেই এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এটা গোটা লঙ্কা চিড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা পাঁচফোড়ন সহযোগে আমি তেলটাকে একটু গরম করে ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আমি ওই ফাটিয়ে রাখা কুলগুলোকে ভালোভাবে ভেজে নেব তেল দিয়ে। আমি সামান্য লবণ এখানে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ এখানে মিশিয়ে নিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে ভাজতে থাকবেন কুলগুলোকে। এতে কুলের মধ্যে যে সামান্য কোনো পরিমাণ জল থেকে থাকে সেটাও এখানে টেনে নেবে। আর এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে এটাকে ম্যাশ করতে থাকবেন। এইভাবে আস্তে আস্তে ভাজতে থাকবেন আর খুন্তি দিয়ে এগুলোকে প্রেসার দিয়ে চাপ দিয়ে ম্যাশ করবেন।
এরপর আমি আগে থেকে টুকরো করে রাখা গুড় এখানে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি আবার খুন্তি দিয়ে ভালোভাবে গুড়গুলোকে কুলের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে গুড়কে কুলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখবেন আস্তে আস্তে গুড় কিন্তু গলে যাবে। আমার মনে হচ্ছে গুড় এখানে একটু কম হয়েছে, তাই আমি আবারও কিছু পরিমাণ গুড় এখানে যোগ করে নিচ্ছি। তো আপনারা অল্প অল্প গুড় মেশাবেন, একসাথে সমস্ত গুড় মিশিয়ে দেবেন না। যেমন লাগবে সেই অনুপাতে আপনারা গুড় দেবেন। দেখুন আমি আবার এটাকে খুন্তি দিয়ে মেখে নিচ্ছি, ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি কুলের সাথে। এভাবে অল্প অল্প করে গুড় মেশাবেন আর এভাবে খুন্তি দিয়ে মাখতে থাকবেন। দেখুন কুলের আচার প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। তো বন্ধুরা আপনারাও এইভাবেই বাড়িতে কুলের আচার করুন, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন কুলের আচার প্রায় রেডি। কালার কি সুন্দর হয়েছে। এবং এই আচার আপনি চাইলে একবার রেডি করে 1 বছর 2 বছর ধরে খেতে পারেন। আর এইভাবে কন্টিনিউ প্রসেসে খুন্তি দিয়ে নাড়তে থাকবেন। তো দেখুন কুলের আচার কিন্তু রেডি। এরপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলা আমি এখানে মিশিয়ে নেব। তাহলে কিন্তু আমার একেবারে আচার কিন্তু রেডি হয়ে যাবে। যেমন কি সুন্দর এখানে থিকনেস এবং গ্রেভি তৈরি হয়েছে। আর এইভাবে খুন্তি দিয়ে কন্টিনিউ প্রসেসে নাড়তে থাকবেন। এবং যত আপনি এটাকে নাড়বেন গুড়ের থিকনেস ঠিকঠাক আসবে। তো দেখুন আমার ভাজা মশলা যেটা আমি আগে রেডি করে রেখেছিলাম সেটা এরপর মিশিয়ে নেব। একেবারে শেষ মুহূর্তে এই ভাজা মশলা মিশিয়ে নিতে হবে। এরপর খুন্তি দিয়ে ভাজা মশলা ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমার টক ঝাল মিষ্টি কুলের আচার রেডি। আর এই আচার একবার তৈরি করে আপনি সারা বছর ধরে খেতে পারবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে কুলের আচার রেডি করুন। আর কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড হবে সবার প্রথমে আপনার কাছে পৌঁছবে। দেখুন কি সুন্দর আচার হয়েছে। একেবারে দোকানে যেভাবে আচার কিনতে পাওয়া যায় সেই রকমই আচার হবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।